বন্ধুরা অনেক কষ্টে রান্না করে নিয়েছি, ডিম কিনে নিয়েছে। রান্না করতে করতে দেখলাম কিরকম মিষ্টি পড়ছে। দেখুন বন্ধুরা, কপি শাকের ভাজা, কপি শাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি, আর করে নিয়েছি কপি দিয়ে ডিমের ঝোল। আর বলেছিলাম ডিম ভাতে ডিম ভাজা ডিমের ঝোল। আসছি, আজ বসে গেলাম বাসন্তী মোদি। সকাল সকাল চলে এসেছি ডিমের দোকানে। ডিম তুলে নেবে, আর ডিম তুলে নিয়ে আজকে ডিমের ঝোল থাকবে, ডিম ভাজা থাকবে, ডিম ভাতে থাকবে। ভাতের তালিকায় অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে। আর বাসন্তীকে দেখার জন্যে আপনি আবার একটু সুযোগ করে নেবেন। আর এই চলে এসেছি ডিম এবং কসমেটিক দোকানে। দাদাভাই দিয়ে দিচ্ছে 30টা ডিম। বাপা দাদা কী দাম হয়েছে 30টা ডিমের দাম? 95 টাকা। 195 টাকা 30টা ডিমের আজকে নিয়ে নিচ্ছি বাপ্পাদার দোকান থেকে। একটা মানে 30টা নিয়ে নিলাম, সঙ্গে আরও কিছু সবজি থাকবে। বাজার থেকে চলে এসেছি বন্ধুরা বাড়িতে। এসে ডিম সিদ্ধ করে নিয়েছি। ভাত আমার অলরেডি রেডি। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন, আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। একটু যদি ঘাট নেড়ে দিতেন আরও ভালো হতো, যে হ্যাঁ আমি ভিডিও দেখছি। একটু ঘাটটা নাড়ুন, আমি দেখতে পাচ্ছি না, জোর করে নাড়ুন। আর এদিকে বসিয়ে দিয়েছি কপি ভাজা করতে। কপি দিয়ে ডিম দিয়ে বানিয়ে নেব কপির ঝোল। বাসন্তী মুদি আজকে রান্নাঘরে হাজির। বাসন্তী মুদি ওইদিকে ভাতের ফ্যান ঝাড়ে দিয়েছে। ভাত আমার রেডি, আর সবজি বসিয়ে দিয়েছি। এইবার রেডি করে নেবো। আজকে বাজার থেকে নিয়ে এসে একটু গোলা হয়ে গেছে, তাড়াহুড়া করে বসিয়ে দিয়েছি রান্না। কপি দিয়ে ডিম দিয়ে ঝোল বানিয়ে, গোল গোল আন্ডা, সিপাই কা ডান্ডা, পিলাই কা পো, আর বাসন্তী কা মো। আজকে পরের ভিডিও লাল লাল ডিম, হলুদ হলুদ, কে কে খাবেন বলবেন। এই ছিল ডান্ডা ডিম ভাজার আন্ডা। আমার মশলা প্রায় রেডি। ঢেলে দিলাম বাটা মশলা, ভালো করে ভেজে নেব। ডিমের ঝালের মশলা, ঝাল বা ঝোল। এদিকে ফুলকপি ডিম ভাজা হয়ে রয়েছে, এদিকে মশলা। এবার হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো। কপি নিয়ে এসেছি, কপি শাকের ভাজা হচ্ছে, কপির আবার ঝোল হয়েছে, আবার কপি ডাঁটা চচ্চড়ি করে নেবো। আমি আগেই বন্ধ করে রেখে দিয়েছি, রেডি হয়ে গেছে বলে এবার নামিয়ে নেবো ঝোলটা। দারুণ টেস্টি। ধনেপাতা লাস্টে দিলেই খুশবুটা সবজির দারুণ সেন উঠে একটা। সব রকম মশলা দিয়ে বসিয়ে দিয়েছি ভাজা চচ্চড়ি। ভাজা চচ্চড়ির মধ্যে আমি আনাজ কেটে নিয়েছি, বেগুন, সিম, আলু, কপি ডাঁটা, গাজর সব রকম কেটে নিয়েছি। সঙ্গে মূলো আছে, মূলো দিয়ে সব ছোটো ছোটো করে কেটে একটুখানি ভাপাই করে দিয়েছি গরম জলের সাথে হলুদ দিয়ে। এবার ভাজতে বসিয়েছি, তারপর ছড়িয়ে দেবো ভাজা মশলা দিয়ে, তাহলেই পানি আমার হয়ে যাবে। তো ভাজা চচ্চড়ি রেডি, বাসন্তীর রান্না কমপ্লিট। এইবারে আমাদের সাথে দেখা হবে ভাত খাওয়ার সময়। চলে যাচ্ছি ভাত রেডি করতে। সবাই চোখ রাখুন, ধৈর্য ধরে দেখতে থাকুন। বন্ধুরা অনেক কষ্টে রান্না করে নিয়েছি, ডিম কিনে নিয়েছে। রান্না করতে করতে দেখলাম মেঘলা বৃষ্টি পড়ছে। এই যে কিরকম বৃষ্টি পড়ছে দেখুন বন্ধুরা।
দারুণ সাজিয়েছি ভাতের থালি, সঙ্গে আমার বৃষ্টি, সঙ্গে কিছু করার নেই আমার, হবে না ছাদে খাওয়া, মনে হচ্ছে নিচে যেতে হবে, আর হবে না ছাদে খাওয়া। তাতে ছাদে সাজিয়ে নিয়েছি আমি ভাতের থালি ডিম ভাজা দিয়ে। আপনাদেরকে এই রান্নাটা দেখাইনি, খাওয়ার সময় দেখাবো বলে। সঙ্গে নিয়েছি দেখেছেন কফি শাক ভাজা, কফি নিয়ে এসেছিলাম, কফি শাকের ভাজা, কফি শাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি, আর করে নিয়েছি কফি দিয়ে ডিমের ঝোল, আর বলেছিলাম ডিম ভাতে ডিম ভাজা ডিমের ঝোল। আসছি ঘরকে চলো মা, ঘর অধিকার জীবনে ঘরকে চলো মা, এদিকে এদিকে কমে যাবে। সোমনাথ এসো না, কমে গেছে, চারদিক সব কালো কালো হয়ে গেছে পুরো জল পড়ে। আজ বসে গেলাম সোমনাথের মা সোমনাথ, দুজনে মিলে 3খানা ডিম ভাজা করে নিয়েছি, ডিম সিদ্ধ রয়েছে, ডিম ভাতে রয়েছে। শুরু করছি প্রথমেই ঝোল দিয়ে। আজকে দুপুরের ভাত খাওয়া অনুমতি নিলাম আপনাদের কাছ থেকে, ডিম ভেঙে ভাত খাওয়া যায় কিভাবে। ওয়াও, বেশ নরম নরম ডিম, ক্যাঁতকেতে। বাসন্তী মোদির ভিডিও দেখতে থাকবেন, অবশ্যই দেখবেন, সঙ্গে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সরে যাবেন না, আর একটুখানি আপনারা শেষ পর্যন্ত দেখুন, তার জন্য ধন্যবাদ। শুরু করছি। দারুণ টেস্টি ডিম ভাজা, গরম ভাত, পুরো মুখে দেখতে পাচ্ছেন বৃষ্টি ঝিমঝিম করে পড়ছে। বাসন্তী মুদি ছাড়বে না যতক্ষণ না আপনারা লাইক শেয়ার করে আমাকে ঠিক পোস্টের জায়গায় পাঠাচ্ছেন, পয়সা করে দিচ্ছেন, যতক্ষণ না ততক্ষণ বাসন্তী মুদি টেজ ঝেড়ে নিচে নামবে না। বলেছে কোথায়, লাউয়ের আদাগো খাইলাম, ডোগাগো খাইলাম, আগাও খাবে, ডোগাও খাবে, আবার লাউও খাবে, সেই রকম হয়েছে বাসন্তী মুদির। কপি শাক ভাজা, কপি শাকের ডাঁটা দিয়ে দেখুন কেটে নিয়েছি ছোটো ছোটো করে, কপি শাকের ডাঁটা দিয়ে, মূলো দিয়ে, গাজর দিয়ে, শিম দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি, সঙ্গে রয়েছে ডিম সিদ্ধ। ফালা ফালা বাড়িতে এভাবে ট্রাই করে বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি ডিম ভাজা। প্রথমে তেল বসাবেন, তারপরে শুকনো লঙ্কা দেবেন, জিরে দেবেন, তারপর হালকা করে নুন ছড়িয়ে দিয়ে ডিম ভেঙে দিয়ে দেবেন, হালকা করে ভাজা হলেই নামিয়ে নেবেন। সোমনাথ দারুণ খাওয়া হলো কিন্তু ভাজা চচ্চড়ি দিয়ে, ভাজা চচ্চড়ি মাছের তেল পড়েছিল বলে খুব টেস্টি। সোমনাথ তুমি একটু ডিম খাও, আমাকে একা খাওয়াও নি এত ডিম। সোমনাথ একটু নাও বাবা। না যাকে কফি দিয়ে মাছের ঝোলটা জবরদস্ত জবরদস্ত, খুব হালকা করে একদম মশলা দিয়ে বানিয়েছিলাম কফি ডিমের ঝোল। আহা হা হা, সেই 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 রকম রান্না হয়েছে, কেন হবে না? নিজে বাজার করে নিজে রান্না করে খাওয়াটা প্রচুর আনন্দ, কেউ কিছু বলার নেই।
তাকাও দিকে 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 একটু দিকে তাকাও। বাসন্তী মোদি যা বলে তাই করে। ডিম ভাতে ডিম ভাজা, ডিমের ঝোল, সব রকম, কোনোটাই বাদ দেয়নি, সব চলবে। হুম, আহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি পরের ভিডিওতে।